শীতের দিনে না স্টার্ট নিতেও লেট করে। ঠান্ডা হয়ে থাকে না। শীতের দিনে যেতে গাড়ি চালিয়ে ভোরবেলা কুয়াশার জল টোপে টোপে গায়ে পড়ছে, স্টার্ট নিচ্ছে না। দেখেছো ঠান্ডার দিন। হ্যাঁ দিয়ে দেবো। নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো মুনের বাবা তো অনেক ভোরবেলা উঠে চলে গেল মাছের কাঁটায়, আর আমি বাড়ির কাজকর্ম সেরে এখন বেরোবো। আরও ফোনও করেছিল, অর্ধেক রাস্তা চলে এসছে, মানে আমার খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো চারাগুলো একটু জল দিয়ে যাব, কারণ বাজারে গেলে অনেকটা লেট হয়ে যায় আসতে, তাই রোদ্দুর উঠে যাবে অনেক, আর রোদবেলায় তো চারা গাছে জল দেওয়া যায় না। তো সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে আমার। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন চারা গাছে জল দেব, তারপর আবার বাজারে বেরিয়ে যাব। আজকে অনেক কাজ। তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। একদিকে ভাত বসিয়ে দিয়ে আর একদিকে জল রেডি করে নিয়েছি চারা গাছে দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে কাজগুলো, এখন না জল দিলে পরে এসে আর দেওয়া যাবে না, রোদ্দুর উঠে যাবে তখন। তাই এখন দিয়ে যাব, এই কটা দিন দিতে হবে জলটা, কারণ সবে সবে চারাগুলো বসানো। আর এই বেগুন গাছটা তো আগে বসানো ছিল, অনেকটাই বড় হয়ে গেছে। লঙ্কা গাছে ফুল হয়ে আছে, এইবার শুধু লঙ্কা হওয়ার অপেক্ষা। এইগুলো সব লঙ্কার চারা দিয়েছি, চারা কিনে এনে আর বসানোর জায়গা পাচ্ছি না, কোথায় দেব। তো এইখান থেকেই সব দেওয়া। বাজারে পৌঁছে গেছি, আর কি মাছ নিয়ে এলো মুনের বাবা দেখবো এখন। এই যে এই মাছ, তেলাপিয়া, রূপচাঁদ, পাঙাশ ট্যাংরা। মাছ তুলবে। রূপচাঁদ মাছ প্রথমে ঢালা হলো, তেলাপিয়া মাছ তুলে দেবো। আর আজকের পাঙাশ ট্যাংরা মাছ 4টে এনেছে, বেশি মাছ পাইনি। শীতের সময় মাছ এমনি কাঁটায় বেশি ওঠে না, অত ভোরে গিয়েও এই মাছ পেয়েছে। হয়ে যাবে। ব্যাগে কি মাছ আছে? চলে এসো, খাও খাও খাও। একটা রুই মাছ জ্যান্ত ছিল। একটা পাঙাশ মাছ হয়েছে।
12 টাকা তোলো। যা নেবে 12 চলে এসো। খাওয়া দাওয়া ভালো আছে। জানতে পাবে ডিসি হবে। রেট সস্তা হবে। 10 টাকা দে। 20 টাকা যা। 20 টাকা যা। 20 টাকা যা। রুই মাছ জ্যান্ত ছিল, জাগিয়ে দিয়েছে। ওই দুটো রুই মাছ তো। মাছ লাফিয়ে চলে গেল নিচে। আসুন আসুন জ্যান্ত পাবেন, ডিসি খাবেন। 20 টাকা যা। 20 টাকা যা। 20 টাকা যা। সকালে বাজারে গেলাম, বাড়িতে এসে আবার বাজারে গেলাম মুনকে নিয়ে। আর এখন 11টা বাজে। আজকে মুনের স্কুলটাও কামাই হয়ে গেল। ওই ফটো তুলতে গিয়ে দেরি হয়ে গেল, অনেকটা সময় দাঁড়াতে হলো। তো স্কুলটা আজকে আর যেতে পারলো না মুন। বাইরে এসে এবার রান্না বান্না করে আবার ফর্মটা জমা দিতে যেতে হবে স্কুলে। তো রান্নাটা করে নেব। আর মুনের বাবারও মাছ প্রায় শেষ হয়ে গেছে, দেখলাম ও বাড়ি চলে আসবে বেশি। আজকে রান্না হবে পায়রা মাছ, আর এদিকে আছে হরিণা চিংড়ি। তো এখন কেটে কুটে নেব, নিয়ে কোনো রকমে রান্না করে আবার বেরিয়ে যেতে হবে স্কুলে, মুনের যে স্কুলে ভর্তি করব সেখানে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। এখন তো প্রায় 12টা বাজে, কখন পৌঁছাতে পারবো স্কুলে জানি না। রান্নাটা করেই বেরিয়ে যাব। আর মুনের বাবা তো এখনও বাড়ি আসেনি। পায়রাতলি মাছের এই যে গায়ে দেখো ছোট ছোট দাগ আছে, কালো কালো। একদম অসংখ্য কুচো কুচো আঁশ। তিনটে মাছ, মাছগুলো গোটা রাখবো না? হ্যাঁ গোটা রাখো, গোটা হলে ভালো হবে। গোটা হলে ভালো হবে। হ্যাঁ 3টে মাছ আছে, বাবার একটা, আমার একটা, তোমার একটা। এই পায়রা মাছটা আমি এখানে এসে খাওয়া শিখেছি। এই মাছটা বাবা খুব মানে টাটকা পেলেই বাজারে আনতো। নামও জানতাম না আগে, যেটা পায়রা মাছ বলে। মাছটা কখনো দেখেছিলে তখন? না, পায়রা মাছটা ফুলকপি দিয়ে রান্না হবে, ফুলকপি আলু দিয়ে। চিংড়ি মাছটা তো কাটা হয়ে গেছে, এই মাছটা কাটতে পারলে রান্না চাপিয়ে দেবো। বাবা চলে এসেছে। সমাজ বিক্রি হয়ে গেছে। মুনের বাবা ওইদিকে বাড়ি চলে এসছে, আর আমার এখনো কাটাকুটি চলছে।
এক্ষুনি হয়ে যাবে, দুদিকে চাপিয়ে দেবো। মুনের খিদে পেয়ে গেছে না? হ্যাঁ। আজকে মুনের বাবাও কিছু খায়নি, আর মুনও সকাল থেকে না খেয়ে ভাত হয়ে গেছিল কিন্তু খায়নি। বাবা 3 পিস মাছ রিটার্ন এসেছে, 3 পিস মাছ নিয়ে বসতে তো ছোট ছোট তেলাপিয়া, এই মাছটা কেটে নিয়ে তো এখানে রাখলাম। হ্যাঁ মুন হেলমেটটা ওখানে রাখো তো মা। কি সুন্দর হাওয়া হচ্ছে তো। আলু আর কপিটা সেদ্ধ করে নেব। আলু, ফুলকপি আর পায়না মাছ। হুম আলু আর কপিটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে দেব, কপির মধ্যে কোনো পোকা থেকে গেলে বেরিয়ে যাবে। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি আমি আজকে, কারণ আবার চলে যেতে হবে স্কুলে, সময়ও নেই হাতে। এই রান্না টান্না করে দিয়ে ফর্ম জমা দিতে হবে, নাহলে তো সময় হবে না। কড়াইতে জল দিয়ে দিয়েছি, মূলো শাকটা আগে থেকে কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, ভাপিয়ে নেব। মূলো শাকটা ভাপিয়ে নিয়েছি, এবার জলটা ঝারিয়ে নেব। এরকম ভাপিয়ে নিলে অনেকটা সেদ্ধ হয়ে যায়। কড়ার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে দেবো, পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন, চিংড়ি মাছ দিয়ে দেবো। মূলো শাকটা চিংড়ি দিয়ে রান্না হচ্ছে, চিংড়ি মাছ অল্পই দিলাম, শাকটাও অল্প পরিমাণে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে মূলো শাকটা দিয়ে দেবো। ফুলকপি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, মাছের মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নেব, দিয়ে দেব লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
কড়াই দিয়ে দেবো তেল। এটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো গোটা গোটা রেখেছি আর মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি ঝাল মশলা ঢোকার জন্য। বড় মাছ তো এরকম ধুয়ে না দিলে মশলা ঢুকবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দিয়ে দেবো লবণ, হালকা একটু জল দিয়ে দেবো। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা, সেদ্ধ করে রাখা ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজিটা কষিয়ে নিয়েছি ভালো করে, আর এদিকে একটা পাত্রে গরম জল করে নিয়েছি, দিয়ে দেবো। ঢেকে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দেব। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর মুনের ওইদিকে খিদে পেয়ে গেছে, ওকে ব্যাস তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করে কোনো রকমে দুটো খেয়ে আবারও বেরিয়ে পড়েছি। মুনও আমার সঙ্গে যাচ্ছে, ফর্মটা ফিল আপ করেছি, এগুলো জমা দেব, বাবাকে খেতে দিয়ে আর বেরিয়ে যাচ্ছে। চলো মুন। মুন নতুন স্কুলে এসে দোলনা চড়ছে আগে, এই যে
এই যে এদিকে স্লিপ আছে, চলো এবার বাড়ির দিকে যাই।